কাচ্চি আর পাক্কি বিরিয়ানির মাঝামাঝি একটা চিকেন বিরিয়ানি। অনেক বড় বড় সাইজের চিকেনের সাথে ফুল এক ট্রে চিকেন বিরিয়ানি রান্না করলাম। চলেন ডিটেলসটা আপনাদের শেয়ার করি। অনেক আপুই জানতে চাচ্ছিলেন বিরিয়ানিতে হলুদ কালার হয় কিনা, তো সেই হলুদ কালার দিয়ে বিরিয়ানিটা করলাম ওভেন আর চুলা মিক্স করে। প্রথমেই চিকেনটা ভালো করে ওয়াশ করে নিতে হবে সল্ট আর ভিনেগারের পানি দিয়ে। তারপরে চিকেনটা স্লাইস করে নিচ্ছি, কারণ এই চিকেনগুলো অনেক বেশি বড় ছিল। একটা চিকেন মনে হয় অলমোস্ট 1 পাউন্ড সাইজের। এই চিকেনগুলোর টেস্ট আনা একটু কঠিন। তো যাই হোক, প্রথম ভাবছিলাম কাচ্চি বিরিয়ানি করব, তারপর ভাবলাম এটা এই সাইজের চিকেন দিয়ে কাচ্চি আসলে মজা লাগবে না। তো চিকেনটা কাটা হয়ে গেলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফুল ক্রিম মিল্ক, 2 টিস্পুন আদা বাটা, লবণ স্বাদ মতো। তো আমি এখানে 4 টিস্পুন দিয়েছি। এস্টার আনিস মশলাটা 4-5টা, দারুচিনি 2-3 টুকরা, গোলমরিচ 1 টেবিল চামচ, লং 6-7টা, আস্ত জয়ত্রী একটা, হাফ টিস্পুন শাহি জিরা। মিলটা কিন্তু ভালো করে দিতে হবে যেন চিকেনগুলো কাভার হয়ে যায়। তারপরে আমি এটা চুলায় সিদ্ধ করে নিব। খুব বেশি যে রান্না করতে হবে তা না, জাস্ট চিকেনগুলা সিদ্ধ করব মোস্টলি 70%, কারণ এটা ওভেনে আরও কুক হবে। 70-80% কুক করলেই হয়ে যাবে। আর ফুটে যখন উঠবে তখন কিন্তু দুধটা ছড়া ছড়া হয়ে যাবে। তো যাই হোক, আমি এটা চুলায় জাল দিছিলাম 10 থেকে 15 মিনিটের মতো, তারপর ছেঁকে নিচ্ছি। এরপর মেরিনেট করব। হাফ কাপ দই, 3 টেবিল স্পুন আদা বাটা, 3 টেবিল স্পুন রসুন বাটা, 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা, 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ মিট মশলা, 2 টেবিল চামচ পাপরিকা, 2 টেবিল চামচ অনিয়ন পাউডার, হাফ টি স্পুন ধনে গুঁড়া, হাফ টি স্পুন জিরা গুঁড়া, আর পেঁয়াজ বেরেস্তা, বাদাম বাটা 1/4 কাপ, চিনি 2 টেবিল চামচ, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। সব কিছু ভালো করে মিক্স করে চিকেনটা, সিদ্ধ করা চিকেনটা মেরিনেট করে রাখবো মিনিমাম আধা ঘন্টা। কারো কাছে বেশি টাইম থাকলে বেশি। এরপরে বিরিয়ানির রাইসটা রান্না করতে যাওয়ার পালা। গোটা মশলা নিয়েছি এস্টার আনিস, এলাচি, দারুচিনি, কালো এলাচ, গোলমরিচ, শাহি জিরা, লবণ স্বাদ মতো। আর একটা পাতিলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। 2 টেবিল স্পুন আদা বাটা। রান্না করার সিদ্ধ চালে অবশ্যই আপনাকে অনেক বেশি পানি দিতে হবে। এরপর যে ট্রেটায় আমি বিরিয়ানিটা রান্না করব সেই ট্রেটায় 1 কাপ পরিমাণে তেল দিয়ে চিকেনগুলো সেট করে নিচ্ছি। আর এর উপরে আমি 1/4 কাপ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে একটা টমেটো কুচি, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, আদা স্লাইস, জাস্ট গোটা আদা স্লাইস করে সেটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কিছু কেটে কিছু আস্তা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা, মাওয়া। মাওয়া কারো কাছে না থাকলে যে পাউডার মিল্কটা দিতে পারেন, সামান্য পরিমাণে চিনি আর গোলাপ জল, আর একটা লেবু জাস্ট ঘষে খোসাটা। আর পানিটা যখন গরম হয়ে যাবে চুলায়, তখন কিন্তু এখানে মেজারমেন্ট কাপের 10 কাপ রাইস দিয়ে নিচ্ছি। আর 1 কাপ ফুল ক্রিম মিল্ক মাইক্রোওভেনে গরম করব। এর মধ্যে 2 টেবিল চামচ হলুদ, এটা দিয়ে আমি হলুদ কালারটা করব। আর রাইসটা যে রান্না করব একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আর টোটাল এই বড় পাতিলে রাইস দেওয়ার পরে আমি 15 মিনিট রান্না করেছি। অনেক আপুই বলেন যে 80% কুকটা বুঝতে পারে না, তো আমার এখানে মোস্টলি 80-90% কুকড হয়, যেটা 15-16 মিনিট লাগে। তো রাইসটা ঝেড়ে আর গোটা মশলা যতটা সম্ভব রাইস ঝাড়ার আগে তুলে নিয়েছিলাম। তারপরে চিকেনটার উপরে সাথে সাথে দিয়ে দিচ্ছি। এরপরে ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, আদা স্লাইস, কাঁচামরিচগুলো একটু চালের ভিতরে বসিয়ে দিয়েছি, আর লেবুর খোসাটা, মাওয়া, পাউডার মিল্ক, চিনি সামান্য পরিমাণে, পেঁয়াজ বেরেস্তা 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তার তেল। এরপরে যে হলুদের আর মিল্কের মিশ্রণটা ছিল সেটা মাইক্রোওভেনে গরম করে গরম গরম এটা দিয়ে দিচ্ছি। সব রাইসে দিব না, কিছু রাইস সাদা রাখবো, কিছু রাইসে হলুদ কালার দিব। এরপরে এর মধ্যে 1 স্টিক বাটার দিয়ে দিচ্ছি স্লাইস করে। কেউ চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, জাস্ট এটা রেডি ওভেনে বেক হওয়ার জন্য। তো ডাবল লেয়ারের ফয়েল দিয়ে কাভার করে ওভেনে বেক করতে দিব 360 ফারেনহিটে 45 মিনিট।
45 মিনিট পরে বিরিয়ানিটা বের করে মোস্টলি এটা কুক হয়ে যায়, ওভেন মিক্স করে নিব। মিক্স করে, আর আমি কিন্তু মেরিনেটের টাইমে কোনো লবণ ব্যবহার করিনি, কারণ রান্নার টাইমে একদম পর্যাপ্ত পরিমাণে লবণ হয়েছিল। যাদের কাছে লবণ একটু কম মনে হবে মেরিনেট টাইমে তারা আরেকটু লবণ অ্যাড করে দিবেন। এরপরে মিক্সিং পার্টটাও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ না হলে ঝরঝরাটা হবে না চালটা। আর একটু নাইসলি বিরিয়ানিটা মিক্স করলে পারফেক্টলি ঝরঝরা একটা রাইস একটার সাথে লাগবে না, ভাঙবে না, টেস্টও মজা হবে। আর মিক্স করে আমি ওভেনে 300 ফারেনহিটে 25 মিনিট রেখে দিয়েছিলাম। তো লাস্টের রাখাটা 300 ফারেনহিটে করতে হবে, মানে লোর দিকে, তাহলে ফ্লেভারটা আরও নাইসলি হয়। আর চিকেন যেহেতু রান্না করা, চিকেন রান্না নিয়ে আর কোনো চিন্তা থাকে না, তো হয়ে গেল মজার পারফেক্ট একটা চিকেন বিরিয়ানি। আর মোস্টলি এই চিকেন বিরিয়ানিটা 20 জন মানুষ খেতে পারবে ফুললি।